মালদ্বীপ। আনুষ্ঠানিকভাবে মালদ্বীপ প্রজাতন্ত্র দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200 বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপেহি রাজ্য হতে উদ্ভূত, যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃত মালা দ্বীপ অর্থ দ্বীপ মাল্য বা মহিলা দ্বীপ অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। প্রাচীন সংস্কৃতে যদিও এরকম কোনো অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না, তবে প্রাচীন সংস্কৃতে লক্ষদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে। লক্ষদ্বীপ বলতে মালদ্বীপ ছাড়াও লাক্কা দ্বীপপুঞ্জ অথবা চাগস দ্বীপপুঞ্জকেও বোঝানো হয়ে থাকতে পারে। অপর একটি মতবাদ হল তামিল ভাষায় মালা তিভু অর্থ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে মহাল দিবিয়াত নামে উল্লেখ করেছেন। আরবিতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটি মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। অবস্থান: শ্রীলঙ্কা হতে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে 1010টি প্রবাল দ্বীপ নিয়ে মালদ্বীপ দেশটি গঠিত। মালদ্বীপ নামকরণ: মালদ্বীপের নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ লক্ষ্য করা যায়। কেউ কেউ দাবি করেন মালদ্বীপ অর্থ হচ্ছে মেল দ্বীপ রাজ বা পুরুষ শাসিত রাজ্য। মূলত দ্বীপ একটি সংস্কৃত শব্দ আর মাল শব্দটি দেশটির রাজধানীর নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঔপনিবেশিক আমলে ডাচরা তাদের নথিপত্রে এ দ্বীপপুঞ্জের নাম মালদ্বীপ বলে উল্লেখ করেন। পরে ব্রিটিশরাও একই নাম ব্যবহার করেন, যা দেশটির স্থানীয় নাম হিসেবে ব্যবহৃত হতো। শ্রীলঙ্কান প্রাচীন সাহিত্য মহাবংশ এ মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ বা নারীদের দ্বীপ। তবে কিছু কিছু পণ্ডিত মনে করেন মালদ্বীপ শব্দটি এসেছে সংস্কৃত মালাদ্বীপ থেকে, যার অর্থ ফুলের মালার দ্বীপ। তবে প্রাচীন বৈদিক সাহিত্যে এ দ্বীপকে বলা হয়েছে লাক্কা দ্বীপ বা 100,000 দ্বীপ। তবে মালদ্বীপে 1000-এর বেশি দ্বীপ থাকলেও 1,00,000 দ্বীপ নেই। আবার আরব পর্যটক ইবনে বতুতা এ দ্বীপকে বলেছেন মহল দ্বীপ বা রাজপ্রাসাদের দ্বীপ। আর মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে ইবনে বতুতার ব্যাখ্যার নিরিখে এখনো মহল বা রাজপ্রাসাদের ছবি ব্যবহৃত হয়। ইতিহাস: মালদ্বীপ বা দ্বীপের মালা সংস্কৃত শব্দ দ্বীপমালা শব্দ থেকেই মালদ্বীপ। আবার কেউ কেউ বলে যে মালে দ্বীপেই রাজে এই কথা থেকে মালদ্বীপ শব্দটির উদ্ভব। মালে দ্বীপেই রাজে এই কথার অর্থ দ্বীপরাজ্য। অনেকে মালদ্বীপকে মহলদ্বীপও বলে। মহল মানের প্রাসাদ। দ্বাদশ শতক থেকেই মালদ্বীপের মুসলিম শাসন। ইবনে বতুতা মালদ্বীপ গিয়েছিলেন 1343 খ্রিস্টাব্দে। কাজী ছিলেন। সংস্কৃতে মালদ্বীপকে লক্ষদ্বীপও বলা হয়েছে। এর অর্থ লক্ষ দ্বীপের সমাহার। আসলে মালদ্বীপ লক্ষ দ্বীপের সমাহার নয়, রয়েছে 26টি অ্যাটল। 26টি অ্যাটল আর 1192টি ক্ষুদ্র দ্বীপ, যার মধ্যে কেবল 200টি বাসযোগ্য। প্রাচীন শ্রীলঙ্কার ঐতিহাসিক গ্রন্থে মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ। সম্রাট অশোকের সময়েই অর্থাৎ সেই খ্রিস্ট 3য় শতকেই কতিপয় বৌদ্ধ ভিক্ষু নাকি গিয়েছিল লক্ষদ্বীপে। এরপর দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী ওই দ্বীপে গিয়ে বাস করতে থাকে। দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী সম্ভবত ওখানে গিয়েছিল দক্ষিণ ভারত থেকে। এরপর সিংহলীরা মালদ্বীপ যায়। এরা ছিল বৌদ্ধ। এরপর মুসলিমরা ওই দ্বীপে মুসলিম সংস্কৃতি প্রথিত করে। সময়টা দ্বাদশ শতক। 1153 থেকে 1953 অবধি এই 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে শাসন করে দ্বীপটি। 1507 সালে পর্তুগিজ পর্যটক দম লোরেনকো দে আলামেইদা মালদ্বীপে পৌঁছায়। সে সময় পশ্চিম ভারতের গোয়ায় ছিল পর্তুগিজদের বাণিজ্য কুঠি। পর্তুগিজরা বলপূর্বক কর আদায় করত। 1573 খ্রিস্টাব্দ। মালদ্বীপের সুলতান হলেন সুলতান থাকুরুফানি আল আজম। তিনি পর্তুগিজদের মালদ্বীপ থেকে বহিষ্কার করেন। সুলতান থাকুরুফানি আল আজম মালদ্বীপের নবযুগের দ্রষ্টা। তিনিই নতুন লেখনীর প্রচলন করেন। গড়ে তুলেন সামরিক বাহিনী। ব্রিটিশরা 1815 সালে শ্রীলঙ্কা পদাতন করে। এরপর পদাতন করে মালদ্বীপও। যা হোক, 1953 সালে সালতানাতের অবসান হয় ও মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক। মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমিন দিদি। তিনি নারী স্বাধীনতার পক্ষে ছিলেন।
গোঁড়ারা পিছু লাগলো, ফলে আমিন দিদি উৎখাত হয়ে যান। এরপর আইনসভা পুনরায় সালতানাতের পক্ষে রায় দেয়। নতুন সুলতান হন মোহাম্মদ দিদি। ইনি ব্রিটিশদের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিলে ব্যাপক জনবিক্ষোভ সংগঠিত হয়। 1965 সালের 26শে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।